সকালবেলায় যে পাখিদেরকে খাইতে দিচ্ছে, এখন পাখি বেশি একটা আসে না, কমই আসে। তো এই যে দেখেন একটা কাইয়া আসছে, যার জন্য কিন্তু বল্টু দাওয়াতে দিল। পাখি কম আসার কারণ হচ্ছে এখন তো যে মাখর সিজন বা খেতে মানুষে আবাদ করছে, তো সেখান থেকে আর কি পোকমাকড় দূরে খায়, যার জন্য কিন্তু এই টাইমে আর কি কিছুদিন ধরে পাখি কম আসে। আর এই দেখেন গাছের মধ্যে তুলা কীরকম, এই তুলাটা আর কি সারাদিন একটু বাতাস আসলে একদম বাড়িঘর আন্দিকুন্দি হয়ে যায় তুলা এসে। তো এবার আর কি বৃষ্টি পড়ার কারণে মানুষে তুলা পারতে পারে না, যার জন্য তো বাতাস আসলে আর কি এত তুলা উড়ে, কি করব, একদম বিরক্ত করে একটা ইয়ে। তো এনারাকে বলতেছি দেখেন গাছের মধ্যে কীভাবে তুলা ফুটে আছে। তো আজকেও কিন্তু বাড়িঘরে একদম বুঝে হয়ে যাব। তারপরে যে সকালে চা নাস্তা বানাতে চলে আসলাম, বেলা হয়েছে অনেকটাই। তো এখন আমি তো চা বানাই নিতেছি আর অল্প একটু সেমাই রান্না করে নিতেছি। আর পিঠা বানাইছিলাম যে আগে দেখলেনি, পিঠাগুলো বেজে নিতেছি। তো আপনাদেরকে তো সালামি দেওয়া নাই বক বক করতে করতে। তো আপনাদেরকে সালাম দেনে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। অনেকেই আছেন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, সময় অল্প একটু সময় দিবেন। যেহেতু 24 ঘন্টা পরে যেতে হয়, তাই আর কি 24 ঘন্টা পরে মনে করিয়ে দিবেন। তো অনেকেই আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আমি যে একদিন আগে দেখছি আমাকে দুইজন আর কি নতুন বন্ধু করে নিছিল, তারপরে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিছি, আমি সাথে সাথে যাই নাই, যার জন্য। তো আগে জানতাম না, সাথে সাথে চলে যেতাম, দেখতাম যে আমার সাবস্ক্রাইব কেটে যায়। তো এই বিষয়টা আর কি বুঝতাম না তখন। তো আনসাবস্ক্রাইব করার ভয়ে আর কি সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিতাম, তারপরে তো কিন্তু দেখতাম এমনিতেই আমার সাবস্ক্রাইব কেটে গেছে। তার জন্য কিন্তু আপনারা একটু সময় দিবেন, 24 ঘন্টা সময় দিবেন, আপনাদের পরিবারে চলে যাব। আর তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রেডিও কোথাও গেতাইছি। তো আমরা দুই যাও আর বাচ্চারা মিলে আর কি আমরা আমার ননাসের বাড়িতে গেতাইছি চিনিমারি। তো এই যে আমাদের ব্রিজ পাড়ে এখন পেলাম, তো পিলপিলতে উঠে গেছি বাচ্চাদেরকে নিয়ে। তো দেখতে থাকেন কিভাবে যায়। তো এখানে যে আমরা আবার দোকানে আসছিলাম, এখান থেকে কিছু নিব, তার জন্য। তো আমার এই যে বাচ্চারা দেখেন কি খেতেছে, কেক খেতেছে। এখানে ওর পাপা আর কি কেক কিনে দিছে আমার দেবরে। তো তিনজন মিলে আর কি খেয়ে নিতে এসছে। কাপড় নষ্ট করবো দেখে ইনার আব্বু কী করছে, চার দোকান থেকে চামচ এনে দিচ্ছে। তো বসে বসে ওরা খেয়ে নিল। তারপরে যে আমরা আবার গেতাইছি। তো এখন আমরা বাউন্ডারি পাইছি। তো দেখতে পাচ্ছেন কীরকম আর কি মাকই ক্ষেত, অনেক মাকই। আর এই দিনে মানুষে এখন মাকই বুনে, আগে কিন্তু ইরিগে বুনতো। তো আর এক বছর আর কি এই দিনে আমরা গেছিলাম, যাও আর এক বছর আগে। আবার এবারও গেতাইছি, কারণ হচ্ছে বাচ্চাদের যে স্কুল বন্ধ। তো ওরা যাবে আর কি ফুপুর বাড়িতে, যার জন্য আর কি কান্না করতেছিল তাই। তো আমার বড় মেয়ে আসে নাই, ওর আবার স্কুল খোলা হয়েছে আজকে থেকে। তো এটা হচ্ছে সোমবার দিনকার ভিডিও। তো এটা হচ্ছে বালাগাঁও বাজার, বালাগাঁও মাছের বাজার। দেখতে পাচ্ছেন কীরকম আর কি মানুষ আসছে, মাছ কিনতে এসছে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, এই প্রথম আমিও দেখলাম মাছের বাজারে এত মানুষ হয়, মাছের ব্যাপারীরা আর কি এখানে এসছে সব। তো আমরা চলে আসছি আমার ননাসের বাড়িতে। এটা হচ্ছে চিনিমারি আমার ননাসের বাড়ি। তো আইসালে যে আমাদেরকে খেতে দিচ্ছে আঙুর, তরমুজ, তারপর হচ্ছে আপেল। তো আমরা নিয়ে আসছিলাম, তো এসবই আর কি আমাদেরকেও খাইতে দিচ্ছে, সবাই মিলে আর কি খেয়ে নিলাম। তারপরে যে আমার ননাসে আর কি সই পিঠা বানাইছে, তো সই নাস্তা বলি এটাকে আমরা।
তো এটা আর কি খাইতে দিচ্ছে। তো আমরা ফলমূল তারপর হচ্ছে সই পিঠা খেয়ে নিলাম। তারপর অল্প একটু ঘোরাঘুরি করতেছি চারপাশে। তো আমি যেহেতু গাছ ভালোবাসি, তো চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি গাছ। আর বলতেছি আমার ননাসকে যে এই যে এই পাতাগুলো আর কি মানুষের শাক ভেজে খায়, আমি ইউটিউবে দেখি অনেক আপুদেরকে। তো ননাসে বলতেছে নিয়ে যাও, কই না আমরা এগুলো তো কোনোদিন খাই না, তো কিভাবে খাবো, কই যে খেয়ে দেখবা। তো আমার ননাসে বিশ্বাস করতেছে না যে এগুলো মানুষে খায়। তো আমি কিন্তু ইউটিউবে দেখছি, যার জন্যে ননাসকে আর কি বলতেছি। আর এখানে যে কিছু গাছ নিয়ে নিতেছি, এই ফুল গাছটা আর কি আমার নাইকা নয়নতারা ফুল। তো গাছ নিয়ে আসছিলাম মাটি ছাড়াই আর কি নিয়ে আসছি, জানি না হবে কিনা, আইনে তো লাগাই দিছি। তো আমার ননা সেটা নাই উঠাই দিতেছে, আমি বলতেছি যে মাটি শুদ্ধ উঠাই দিয়ে, তো এমনিতে উঠাই দিল। আর এই পাশে দেখেন মাশাআল্লাহ আমার ননাসে কিন্তু গাছ উঠছে, আমি কিন্তু এখন পর্যন্ত গাছ উঠাতে পারি নাই, বৃষ্টিতে মরে যায় বা রোদে হয় নাই। তো ড্রাগন গাছও আছে, বাড়ির বাহিরে লাগাইছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও লাগাইছে। তো ওরা অনলাইন থেকে আনছিল বলছে আমাকে। তো আমি কিন্তু আমাদের পাশে এক বাসায় বাবির বাসায় আমি এনে লাগাইছি। আর এই যে দেখেন মরিচের চারা, এখানে উঠানের মধ্যে মরিচের কাঁচা মরিচের চারা আর কি লাগাইছে। এই মরিচগুলো আর কি খাইতে অনেক ভালো লাগে, ভাতের সাথে কাঁচা মরিচ খেতে কিন্তু এই মরিচটা বেশি ভালো হয়। তো এখান থেকে আমি চারাও নিয়ে আসছিলাম। তারপরে যে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছিলাম। খাওয়া দাওয়া করে আর কি ঘুরতে গেছিলাম আমরা সবাই মিলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন খালি কিন্তু সুপারি বাগান। তো আমার ননাসের বাড়িতেও আছে অনেক সুপারি। তো এই যে দেখতে পাচ্ছেন খালি সুপারি গাছ। আর এত পরিমাণ আম আসছে এদিক দিয়া, দেখতে পাচ্ছেন কীরকম আম ধরছে। তো আমাদের ওখানে কিন্তু নাই। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে কিন্তু ইলেকশন, তো এই যে র্যালি বেরিয়েছে, মিছিলে বেরিয়েছে। তো আমাদের ওখানে যায় না, আজকে কিন্তু দেখলাম এই প্রথম র্যালি। কারণ আমাদের ওখানে লাস্ট সীমানা পড়ছে আমাদের সমষ্টি ভাগরপুরে। তো এখন আজকে হচ্ছে কিন্তু আমাদের এখানে ভোট, আজকে 9 তারিখ, আজকে ভোট দিতে যাবো, যার জন্য সকালবেলায় আমি ভিডিওতে ভয়েস দিয়ে নিলাম।